হুম। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, দেখা দাদা। যাচ্ছে। কোনটা দেখেন দেখা যাক। বলেন তো, কোনটা দেখেন? দাঁড়ান 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 দাঁড়ান। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। ফাইবার আচ্ছা অ্যাকাউন্ট ঠিক ক্রিয়েট। আছে, 19 নম্বর ক্লাস, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমরা মোটামুটি একটা জিনিস ধরে রাখেন যে আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিংটা যতগুলো যে জিনিসগুলো দরকার কাজ করার জন্য, তা সম্পূর্ণ কিন্তু আমরা কভার করে ফেলাইছি। এর বাইরে তেমন কোনো কিছু প্রয়োজন বিশেষ করে নাই, বাট এরপরেও যদি কোনো কিছু থেকে থাকে আমরা তো কন্টিনিউয়াসলি টাচে আছি। বাট মার্কেট প্লেসে বায়ারদের কাজ করার জন্য যে জিনিসগুলো দরকার, যে ক্যাম্পেইন অবজেক্টিভগুলো দরকার, সবগুলো আমরা কিন্তু কভার করছি। আপনারা বিশেষ করে বসে থাকবেন না, মাঝে মধ্যে কিন্তু এই ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন প্রথম থেকে বলতে একদম, যদি ক্যাম্পেইনগুলো বুঝতে চান তাহলে ক্যাম্পেইন লেভেল 1 থেকে একদম ট্রাফিক ক্যাম্পেইন থেকে সেলস ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন, এগুলো দেখবেন। তো যাই হোক, আমরা মোটামুটি একটা স্টেপস কভার করে ফেলছি। এখন আমরা মার্কেট প্লেস নিয়ে আমাদের কার্যক্রম। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কোর্স কিন্তু শেষ হয়নি, কোর্স কখনোই কারো শেষ হবে না, এটা জাস্ট ট্রেনিং এর লার্নিং পয়েন্টটা শেষ হলো। ট্রেনিং পয়েন্টটা শেষ হলো, ট্রেনিং মানে কি? কোনো কিছু শেখা, তাই না? ট্রেনিং মানেই সেটা ভিতরে কি আছে, লার্নিং আছে। তাহলে আমরা লার্নিং পার্ট বা ট্রেনিং পার্টটা শেষ করলাম, এরপরে হচ্ছে আমরা অ্যাকশন পার্টে যাব, অর্থাৎ মার্কেট প্লেসে যাব এবং সেখানে গিয়ে কাজ খোঁজার চেষ্টা করব, খুঁজবো, ধরবো এবং করব। এই জায়গাটা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা থাকবে, সবাই একটু গা লাগায়ে, একটু স্পিডলি, একটু মনোযোগ দিয়ে, ভালোবাসা দিয়ে এখানে কাজ করার চেষ্টা করবেন। এইখানে ডেডিকেশনটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখান থেকে একটু একটু করে এগোইতেই আপনার কিন্তু চাকাটা ঘুরবে, ভাগ্যের চাকা ঘোরা শুরু করবে। এবং একবার যদি ঘুরে, এখানে ঘুরতেই থাকবে। আপনি যদি প্রিভিয়াস আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে দিকে যদি একটু খেয়াল করেন, তাদের কিন্তু এরকম পায়না অর্ডার একটা পাইছে, 2 দিন পরে বা 4-5 দিন পরে বা এক সপ্তাহ পরে আর একটা পাইছে, এভাবে করতে করতে কিন্তু এখন কিন্তু চাইলে ডেলি অর্ডার নেয় বা 2-3 দিন পর পর অর্ডার থাকে, অনেক অনেক অর্ডার থাকে। হয়তো আপনারা জুমের ভিতর থাকতে থাকতে অনেকে অনেক কিছু বুঝে গেছেন। তো সুতরাং সেই পর্যায়ে তারাও এক সময় এরকম আপনাদের এই পর্যায় থেকে হয়ে গেছে। তো আপনাদেরও শুরু যেহেতু এরকম, তো আপনারাও সময় আসলে ঠিক ওই পর্যায়ে চলে যাবেন। তো সেই সময়টা তো আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। এবং এই সময় দিতে গিয়ে কেউ হতাশা হবেন না, কারণ এই সময়টা দিতে গিয়ে হতাশা আসে, আমি বলে দিলাম হতাশা আসে, আপনারা জেনে নিলেন হতাশা আসে। সুতরাং এই হতাশা যেন আপনাকে ধরতে না পারে, গ্রাস করতে না পারে, তার বিধি ব্যবস্থা আপনাকেই নিতে হবে। দ্যাটস অল। তো আমরা মার্কেট প্লেসে কি কি বিষয়গুলো করব সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা জানবো। তো আজকে আমরা দেখাবো কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট প্রফেশনালি আমরা ক্রিয়েট করব। তো সবার ফাইবার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে দিতে পারবো না, আমি জাস্ট আজকে রাকিবের ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। এবং এটা কিন্তু সিম্পল প্রসেস, খুব অল্প সময় লাগে, টেনশনের কিছু নেই, জাস্ট একটু দেখে নেবে। এটা না না দেখাইলে আপনারা পারতেন, তারপরেও অনেকের কোয়েরি থেকে যায় যে দাদা একটু দেখাইলে আমরা সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, সেই জিনিসটা অন্তত আইডেন্টিফাই করতে পারতাম। যেটা সিলেক্ট করবো না ওটা সিলেক্ট করবো, কোনটা সিলেক্ট করব, কনফিউশন কিছু থেকে যায়, ভুল হলো না ঠিক হইলো। তো যদি আমরা একটু ক্লাসটা দেখাই তাহলে অনেকের সুবিধা হয়, সঠিকটা খুঁজে পেতে সুবিধা হয়। এটা হলো আপনাদের আর কি কুয়েরি, যার কারণে আজকে আমি দেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। সো আমি আপনার আমার স্ক্রিন স্টপ করতেছি আমি। রাকিব, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। রাকিব হাসান, তার স্ক্রিনে আমরা এই কাজটা করব। সবাই দেখতে পাচ্ছেন? রাকিবের স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দাদা। দাদা। রাকিবের বাচ্চা, তার জন্য দোয়া করবেন। বেশি দিন হয় নাই, কয় কয় মাস বয়স হয়েছে হাসান? দাদা 4 মাস, 5 তারিখে 4 মাস হবে। ও, হ্যাঁ দাদা, দেখা ও, যায়। অনেক দিন হয়ে গেছে। ওকে, কোন ব্রাউজার এটা? পাইছি। আচ্ছা, আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি বিষয়গুলো লক্ষ্য রাখবেন? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই প্রথমে লক্ষ্য রাখতে হবে একটা জিমেল অ্যাড্রেস আপনাকে সিলেক্ট করতে হবে বা নিতে হবে। একটা ফোন নাম্বার আপনার রাখতে হবে এবং একটা ছবি ম্যানেজ করে রাখতে হবে। তো যাই হোক, ফাইবার অ্যাকাউন্টে যে জিমেলটা ব্যবহার করবেন, আমি সবাইকে রিকমেন্ড করব যে জিমেলটা মোটামুটি পুরনো হয়েছে, বেশ আগে খোলা, অনেক আগে খোলা, এরকম একটা জিমেল সিলেক্ট রাখবেন। এই জিমেলটা অন্য কোথাও কারো কাছে দেন নাই বা খুব কম দিছেন, সেই জিমেলটা ব্যবহার করবেন। কারণ এমন অনেক কিছু জিমেল আমরা ব্যবহার করি না, বিভিন্ন কাজে, এর জিমেল করা, তারা জিমেল করা, বিভিন্ন লোকের দেওয়া, সেখানে অনেক মেইল টেল আসা, বলতা বল, অনেকেই জানে টানে এইগুলো।
সেই সমস্ত জিমেইল ব্যবহার না করাই ভালো। আমি ফাইবার অ্যাকাউন্টে কাজ করব, আমি কোন জিমেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছি সেটা যেন কেউ না জানে, ফর সিকিউরিটি পারপাস চেষ্টা করবেন সেটা। এবং জিমেইল, যে জিমেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেইলটা সেই একই ব্রাউজারে আপনি লগ ইন রাখবেন। তো মেবি এখানে একটা জিমেইল ক্রিয়েট করা আমার আছে, এখানে আমি দেখি একটু। আমরা আগে জিমেইলে যাই, কপি পার্টনার। হাসান, এই জিমেইলটা দিয়ে কি আমি করব? দাদা এটাতেই করেন। ঠিক আছে, আমি এই জিমেইলটা কপি করে আগেই রাখি। জিমেইলটা ওপেন করলাম, আমি নতুন একটা ট্যাব নিলাম। খেয়াল করবেন, ভালো করে দেখাচ্ছে, আপনারা দেখে নেবেন। গেল নতুন ট্যাব, জানা আপনি মাউস ছেড়ে দেন ভাইয়া, আপনি না চাইলে আমি কাজ করতে পারবো না। হুম, এরপর লিখবেন fiber.com। ফাইবার লিখে সার্চ দেন। আপনি আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিনা সেটা মাথায় রাখবেন। কিভাবে চেক করবেন আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা? তো দেখবেন যে জিমেইলে, যে জিমেইলটা গিয়েছেন এই জিমেইলে অনেক মেইল টেল আসছে। জিমেইলে গিয়ে এখানে আপনি সার্চ দিতে পারেন ফাইবার লিখে, যে ফাইবার থেকে কোনো মেইল আসছে কিনা। ফাইবার থেকে যদি কোনো মেইল এখানে চলে আসে তাহলে বুঝবেন যে এই মেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমরা একটা মেইল পাইছি, একটু দেখে নিই। স্মার্ট শপিং নাও। এই জিমেইল দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট আগে করছিলেন নাকি? না দাদা, এটাতে আমি তো কোনো ফাইবার আমার কোনো অ্যাকাউন্টই নাই ফাইবারের। তাহলে এখান থেকে একটা মেইল দিল কে? ফাইবার থেকে তো মেইল আসছে দেখা যাচ্ছে। দাদা আমি একদিন হালকা করে ট্রাই করতে দেয়, মানে অল্প একটু একই করে আবার অফ করে দিলাম, কিন্তু মেইল টেল তো দিই নাই সেখানে কোথাও। এটা দাদা সম্ভবত খোলা আছে। হুম, না। জিমেলটা একবার লগ ইন করছি। মনে হচ্ছে। আচ্ছা, আমরা ট্রাই করি না, আমরা একটু দেখি, অসুবিধা নেই। আপনারা এভাবে চেক করে নেবেন। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ওনার যে খোলা আছে এটা নিশ্চিত, যে বাবুর ছবি চলে এসেছে এখানে। তো দাদা আমি তো খুলি নাই তো। এই তো ভাইয়া, খোলেন নাই আপনি এটা যেটা তো- করছেন। আপনি হুম। যেটা করছেন, আপনি ফাইবারের ভিতর ঢুকছিলেন, ঢোকার পর ওইখানে যেটা হয়েছে এক ক্লিকে খোলা যায়, লগ ইন উইথ গুগল। হ্যাঁ, এটাই চাপ দিছিলেন, কন্টিনিউ উইথ গুগল দিছিলেন। হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগল দিলে অটোমেটিক্যালি জিমেলের অ্যাড্রেস দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। নো প্রবলেম, যেহেতু ফাইবার অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা আছে, আপনি এটাকে ইয়ে করতে পারবেন, মানে ছেটে কেটে ফেটে মানুষ করতে পারবেন। এটা 2024 সেপ্টেম্বরে আপনি কোনো না মানে আমি কোনো ভাবে ট্রাই করছিলেন, এই ছবিও চার চলে পাঁচ আসছে। 4-5 দিন আগে আপনি যে লিঙ্কটা ঢুকছেন এখানে ঢুকছিলাম, আমি ঢুকে আবার বের হয়ে গেছি গা। যাই হোক, এটা ক্রিয়েট করা যাক। এটা আমরা আমরা দেখলাম যে আপনার যেমন রাকিব জানে না তার ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলে ফেলছে, এটা হয়। এটা হয়, তো আমরা কিভাবে চেক করলাম ভালো করে দেখছেন তো? আপনি যে জিমেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেইল ভিতর যাবেন। যাওয়ার পর আপনি এখানে একদম মনে করেন যে আমরা তো দেখি না, এখানে এসে সার্চ বারে আপনি ফাইবার লিখে সার্চ করবেন। যদি ফাইবার থেকে কোনো মেইল আমরা পাই তাহলে বুঝবো যে এটা কোনো না কোনো ভাবে ফাইবার অ্যাকাউন্ট খোলা। যেমন ফাইবার থেকে একটা মেইল আসছিল ওনার সেপ্টেম্বর 26 তারিখ, তার মানে হচ্ছে ফাইবার থেকে মেইল কখন আসে? যখন আপনি ফাইবার অ্যাকাউন্ট করে থাকেন তখন। তার মানে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে। আমি সেই জিমেইল দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ফাইবার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন হয়ে আমাদের সামনে চলে আসছে। সুতরাং এর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটাতে আর ক্রিয়েট করা যাবে না। এটাই আমরা ঝেড়ে টেড়ে মানুষ করবো। রাকিব, আমি আপনাকে এটা ঠিকঠাক করে দেবো। হ্যাঁ, কিভাবে ওকে এডিট দাদা। করতে হবে, কি করতে হবে, কিভাবে কোন পাসওয়ার্ড, যেমন আপনি জানেন না, কন্টিনিউ গুগল দিয়েছেন তো, পাসওয়ার্ড রিকভার টিকভার সবকিছু আমি ঠিকঠাক মতন করে দেবো, সমস্যা নাই। তাহলে আমরা যার করা নেই তাদের অ্যাকাউন্টে আমরা একটা করার চেষ্টা করি, কি বলেন? আচ্ছা, আমরা আমরা তাহলে বিজয় হোসেন এর স্ক্রিনে গিয়ে আমরা কাজ করব। কি জন্য বলছিলেন যে নতুন জিমেল? দেখেন একটা জিনিস, আজকে জিমেল খুললেন, কালকেরা বা আজকেরাই সেই জিমেল ইউজ করে ফাইবার অ্যাকাউন্ট করতে যাবেন, এটা করবেন না। কারণ জিমেল অ্যাকাউন্টও কিন্তু ডিসেবল হয় এখন প্রচুর পরিমাণে। সুতরাং একদম নতুন দেখা যাচ্ছে কি কালকে খুলছেন, পরশু খুলছেন, বা 1 মাস হয়েছে জিমেল খুলছেন, সেটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। জিমেলটা মোটামুটি যেন 3 মাস, 4 মাস বা 6 মাস, 1 বছরের পুরনো জিমেল হয়, বেটার হয়। আপনাদের অবশ্যই এই জিমেল 100% আছে, কারো একটা না কয়েকটা করে জিমেল থাকার কথা। পুরনো জিমেল তাহলে ব্যবহার করতে হবে মাস্ট বি। পুরাতনটাই ভালো দাদা। জি, বুঝি নাই। দাদা তাইলে জিমেলটা আমার পুরাতন, যদিও জিমেল অনেকে পুরাতন লাগবে। কমিউনিকেশন, পুরাতনটা দিয়ে করাই বেটার নাকি দাদা তাইলে? পুরাতনটা দিয়ে করতে হবে, কিন্তু খুব বেশি মানুষ তো দিয়ে ফেলছেন এমন জিমেইলও
না ইউজ করা ভালো। যাই হোক, আমরা তাহলে এখানে একটা জিমেইল ওপেন করি প্রথমে, যেটা বলছিলাম। ও আমার ইয়ে দেন, অ্যাক্সেস না দিলে আমি কাজ করবো কেমনে? ভালো কথা, তো অ্যাক্সেস না নিয়েই দৌড়াদৌড়ি করতেছে। থ্যাংক ইউ। আমরা একটা জিমেইল ওপেন করি, ওনার কি জিমেইল ক্রিয়েট করা আছে সেটা একটু দেখি। এটা আবার টেস্ট করি নাকি? সার্চ বার কই, কি লিখে সার্চ করব? ফাইবার। না, এনার ফাইবার লিখে দেখা যাচ্ছে সার্চে আসবে না, তাই না? তাহলে এটাই মূলত কাজ হবে। ফাইন, আমরা জিমেইলটা একটু কপি করি এখান থেকে। ওরে বাপ রে বাপ, কি লিখেছে? dm.bijoy.26 16 দিতেন তাহলে ভালো হইতো। 16 ডিসেম্বর বিজয় দিবস মিলতো, 26-এ তো মেলে না, স্বাধীনতা দিবস হয়ে যায়। এখন কি যাবো? ফাইবার, FIBERR, fiber.com-এ যাবো বা ফাইবারে যাবো। এরপর ফাইবার, এই যে এটাই ক্লিক করব। ডার্ক মোডে আছে এখন, এই মুহূর্তে চলে আসবেন, এরকম অবস্থা চলে আসবেন। আসার পর দেখেন, আসার পর এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। আসার পর দেখেন দুইটা জিনিস আছে, সাইন ইন, জয়েন। আপনি যে কোনোটাতে ক্লিক করে আপনি চলে যেতে পারেন। আপনার মনে থাকার কথা না, মনে থাকতে চায় না, মনে থাকতে চায় না, আপনি জয়েন করতে পারেন। যে আপনি নতুন করে এই টিমে জয়েন করছেন, মানে আপনি নতুন অ্যাকাউন্ট করবেন। সাইন ইন মানে হচ্ছে আপনার আগে অ্যাকাউন্ট আছে, আপনি সাইন ইন করবেন, বিষয়টা এটা বুঝায়। বাট এখানে যেটাই যায় না কেন, সেই একটা দিয়ে দুই ওয়েতে কাজ করা যায়। যেমন ধরুন আমি যদি জয়েনে ক্লিক করি, তাহলে বলছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলে আমি নতুন অ্যাকাউন্ট করব। আবার বলতেছে অলরেডি হ্যাভ ইউ অ্যাকাউন্ট, তাহলে সাইন ইন। তার মানে কি, যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সাইন ইনে যান। আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে যেখানে আসছেন এটাই ঠিক। তাহলে আমরা কোথায় ক্লিক করে গেছিলাম? জয়েনে। আমরা যদি সাইন ইনে মারি, দেখেন একটা একটা বিষয়, এই যে সাইন ইন ইওর অ্যাকাউন্ট। সাইন ইন ইওর অ্যাকাউন্ট মানে কি? তোমার অ্যাকাউন্টে সাইন ইন করো, মানে আমার অ্যাকাউন্ট আছে সেটাই সাইন ইন করো। এখানে ইনপুট দিয়ে, মেইল ইনপুট দিয়ে, এখানে মেইল ইনপুট দিয়ে। আবার এটা বলছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে তোমার কি কোনো অ্যাকাউন্ট নাই? তাহলে জয়েন হেয়ারে ক্লিক করো। তাহলে আমরা কি বুঝলাম? জয়েন হেয়ার এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর সাইন ইন মানে হচ্ছে আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, আমি এখানে লগ ইন করবো, যেটাকে আমরা লগ ইন বলি। লগ ইন মানে সাইন ইন করতে বলতেছে। তা আমাদের অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কোথায় যাব? জয়েনে যাব, অথবা সাইন ইনে গিয়েও ওখান থেকে জয়েনে যাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা জয়েনেই ক্লিক করি। জয়েনে ক্লিক করার পর আমাকে কি বলছে প্রথমে? ভালো করে দেখেন, প্রথমে বলছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তার মানে বলছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছে। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে কয়েকটা অপশন দিছে দেখেন। প্রথমে বলছে কন্টিনিউ উইথ গুগল। একটা ক্লিক করার সাথে সাথে আমার যে গুগল অ্যাকাউন্ট আছে, মানে আমার যে জিমেইল এখানে লগ ইন করা আছে, জিমেলটা যেটা দেখলাম একটু আগে, এই জিমেলের সকল ইনফরমেশন এবং জিমেলের পাসওয়ার্ড নিয়েই ফাইবার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি এখানে দিই কন্টিনিউ উইথ ইমেইল, এটা দিই, তাহলে আমরা আমাদের মতো ম্যানুয়ালি আমরা ইমেল, আমরা যে ইমেল দিয়ে খুলতে চাই সেই ইমেলটা ইনপুট দিয়ে এখানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখানে আছে অ্যাপেল। অ্যাপেল মানে কি? অ্যাপেলের অ্যাকাউন্ট থাকে, অ্যাপেল অ্যাকাউন্ট। এই অ্যাপেল অ্যাকাউন্ট যদি আমরা এটাই ক্লিক করি, তাহলে আমার যদি এই ব্রাউজারে কোনো অ্যাপেল অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাপেল অ্যাকাউন্টের ইনফরমেশন নিয়েই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এটাই ক্লিক করি, আমার এই ব্রাউজারে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকে, সেই ফেসবুক পার্সোনাল প্রোফাইলের ইনফরমেশন অটোমেটিক্যালি নিয়ে এখানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা চাই কারো কোনো রেফারেন্স দিয়ে অ্যাকাউন্ট করব না। মানে কি? কন্টিনিউ উইথ গুগল দেবো না, মানে গুগল ইনফরমেশন দিয়েও আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো না। অ্যাপেলের অ্যাকাউন্টের রেফারেন্সেও আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো না। ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন বা রেফারেন্স দিয়েও আমরা কোনো ফাইবার অ্যাকাউন্ট খুলবো না। তাহলে আমরা কি দিয়ে খুলবো? ম্যানুয়ালি খুলবো। ম্যানুয়ালি খুলবো মানে কি, কোনটা বলেন তো? ওই ইমেল। কন্টিনিউ উইথ ইমেল মানে আমরা ইমেল ইমেল। ইনপুট দিয়ে খুলবো, তাই না? কন্টিনিউ উইথ ইমেল, মাথায় রাখবেন, কন্টিনিউ উইথ ইমেল। এটাই হচ্ছে ম্যানুয়ালি আমরা আমাদের মতো করব। আর এটা যদি করি, তাহলে সে তার মতো করে গুগলের সব ইনফরমেশন দিয়ে অটো খুলে যাবে। যেভাবে অনেকে ভুল করে খুলছেন, একটু আগে দেখলাম হাসান বলছে আমার ফাইবার অ্যাকাউন্ট নেই। দ্যাট মিনস হাসান এইখানে যে এই কন্টিনিউ উইথ গুগলে চাপ দিছে, খেয়াল করে নেই, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, সে টেরি পায়নি। তার গুগলে, তার জিমেইলে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাই ফাইবারে নিয়ে নেয়। এনিওয়ে, আমরা আমাদের মতো করে ম্যানুয়ালি আমাদের মতো করে একটু একটু করে করব। সেক্ষেত্রে কি দিব? আমরা কন্টিনিউ উইথ ইমেল। মনে থাকবে, এটা মনে রাখবেন যে কন্টিনিউ উইথ ইমেল, এই ছবিটা, ইমেলের আইকনটা ক্লিয়ার। আমরা কন্টিনিউ উইথ ইমেল দিলাম। দেওয়ার পর এবার আমাকে বলছে ইমেল অ্যাড্রেসটা দাও। কোন ইমেল অ্যাড্রেস?
এই যে যে জিমেইলটা আমরা রাখছি এখান থেকে বিজয়ের এই জিমেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো। এই জিমেইলটা আপনারা কপি করবেন, এখান থেকে এভাবে ওপেন করে কপি করা যায়। কপি করে আপনারা এখানে এসে জিমেইলটা কন্ট্রোল V পেস্ট করে দিলেন। ক্লিয়ার? এই জিমেইলটা দিলাম, বাইরে ক্লিক করে পাসওয়ার্ড দিতে বলতেছে, একটা পাসওয়ার্ড দিব। আহ, বিজয় আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন যেটা আপনার মনে রাখে। অবশ্যই পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার হতে হবে এবং একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটা নাম্বারও থাকতে হবে। দেন। দাদা কাজ করে না তো। কাজ করবে না কেন? কি দিতে চাচ্ছেন প্রথমে সেটা বলেন। @। কাজ করবে না কেন? আপনি শিফট চেপে ধরে ওই যে দুইতে চাপ দেন উপরে। কাজ করছে? দাঁড়ান, ছোট হাতের অক্ষর তো একটাও হয় নাই, লোয়ার কেস। হয়েছে দাদা। না, হয় নাই, ছোট হাতের অক্ষর কোথাও ব্যবহার করেন নাই। ওয়ান কন্ডিশন মিস্টেক। অন কন্ডিশন মিস্টেক, রাইট। এবার হয়েছে, কন্টিনিউ, গুড। ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। এবার আমি দেখি সেভ করে দিই এটা আগে। আচ্ছা, কন্টিনিউ দিলাম। এখানে বলছে চয়েস এ ইউজার নেম, একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। এখানে মেল দিয়ে দেবেন ইউজার নেম। আপনি কোন নামটা দিতে চান মাথায় রাখবেন, ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে। অর্থাৎ এই ইউজার নেম এমন একটা ইউজার নেম দিবেন যেটা পৃথিবীর আর কেউ কখনোই ফাইবারে ব্যবহার করে নাই। এমন একটা ইউজার নেম আপনাকে এখানে দিতে হবে। এই ইউজার নেমটাই বাইরেদের সামনে চোখে পড়বে। তাহলে বিজয় কি দিবেন বলেন? BIJOY, বিজয় কি দিবেন? আন্ডারস্কোর মার্কেটার নাকি? দাদা DM বিজয় দিয়ে দেবেন। DM বিজয়, ভালো কথা, এটাও দেওয়া যায়। ডিএম 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 বিজয় নিচে দেখছেন, আন্ডারস্কোর দিতে হবে কিন্তু, হ্যাঁ, স্পেস নেয় না। ডিএম বিজয়টা নিচে কিভাবে বুঝলাম? টিক মার্ক দিছে। টিক মার্ক। অর্থাৎ এই নামে ডিএম বিজয়ের নামে পৃথিবীতে এখনো পর্যন্ত একটা নামে কেউ ক্রিয়েট করে নাই। ওকে, তাহলে আমরা এটাই রাখবো, কারণ নামগুলো মিলানো খুব কষ্টের ব্যাপার, দেখবেন আপনারা। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিলাম। অ্যাকাউন্ট দেওয়ার পর কনফার্ম ইওর মেইল অ্যাড্রেস, এই মেইলে একটা কোড গেছে মেবি। আমরা যেহেতু চাচ্ছি আমরা মেইলটায় যাব বাম সাইডে, এই যে ফাইবার থেকে একটি মেইল এসেছে, আমরা এখানে যাচ্ছি, এখানে কিছু 53 11 91 নামে নাম্বারের একটা কোড এসেছে, আমরা সেটা এখানে পেস্ট করে দেব। ওরে বাপ রে বাপ, কি অবস্থায় চেকিং করে অটোমেটিক্যালি নিয়েছে, কন্টিনিউ দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে কি করব? বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, বলেন তো আমরা কোনটা করব? আমরা কি বাই করব না সেলিং, সেল করব? সেলিং সেল করবো করবো সেল দাদা। করব। আমরা সেলার না? আমরা সেলার না? জি ইয়েস দাদা। দাদা। আমরা সেল করে টাকা আনবো আর টাকা দিয়ে কোনো কিছু কিনবো না। তাহলে আমরা সেল করব, তাই না? আমরা সেলিং সার্ভিসে দিলাম, কন্টিনিউ দিলাম। এখান থেকে কি করবেন? সাইড বিজনেস, সোলো ফ্রিল্যান্সার, আপনারা কি দিবেন? অবশ্যই সোলো ফ্রিল্যান্সার দিবেন। ক্লিয়ার? সোলো ফ্রিল্যান্সার দিবেন। নেক্সট, এগুলো স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন বোথ। গেটিং স্টার্টেড দিলাম আমরা, শুধু দেখি। কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, কমপ্লিট ইওর সেলার প্রোফাইলে এটাই ক্লিক করেন, তারপর দেখেন আপনার সেলার প্রোফাইল দেবে। এরপর আপনি কন্টিনিউতে যান, আবার কন্টিনিউতে যান, আবার কন্টিনিউতে যান, যেতে থাকেন। এরপর বলছে ফার্স্ট নেম। তাহলে ফার্স্ট নেম বিজয়, আপনার এনআইডি অনুযায়ী নাম কি দেওয়া আছে সেটা লেখেন তো। উপরে দেখেন ডান সাইডে 25% কেবল কন্টিনিউ হয়েছে, সেটা আমাদের 100% করতে হবে, বা 80% উপরে 90% মতো করতে হবে। চেষ্টা করবো আমরা 100% করতে। দাদা এখান থেকে বিজয়, কি সবগুলোই বড় হাতের লিখতে হবে নাকি? না না, বড় হাতের লেখা লাগবে না, বড় হাতের ছোট প্রথম হাতের ব্যাপার না। অক্ষরটা বোধহয় আমি- এটা কি জাতীয় পরিচয়পত্রের নাম দিতে হবে? জাতীয় পরিচয়পত্রের নাম অনুযায়ী হতে হবে, কারণ আমরা ভেরিফিকেশনের সময় এই নামগুলো লাগবে। ভেরিফিকেশন পরে, এখন দেন, পরে এডিট করা যাবে। আমরা চেষ্টা করবো আমাদের এনআইডি নাম অনুযায়ী দেওয়ার। ওকে, বিজয় হোসেন
আমরা নিচে গেলাম, ওই যে ডিসপ্লে নেম, এটা ডিসপ্লে নেম দেওয়া যায়। আমরা শুধু বিজয় দিয়ে দিলাম, BIJOY, বা তার আগে আমরা একটু DM বিজয় দিলাম, দেখি। আরে মাঝখানে মনে হয় আন্ডারস্কোর। বিজয়, আপনিও কি কাজ করতেছেন নাকি একসাথে? না দাদা। ওরা AZ এইগুলো নেবে না। শুধু বিজয় থাকতো না। শুধু বিজয় ভালো পছন্দ করছে। এরপর হচ্ছে ছবি। আমরা এখানে ক্লিক করে কোন ছবিটা নেব ভাইয়া? দাদা আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা করে দেবো, এটা দেবো সিলেক্ট। আচ্ছা দেন দেন। যাই হোক, এটা হেলমেট পরাটা দেওয়া যাবে না আর কি কোনোভাবেই। এরপর বলছে কিছু ডেসক্রিপশন লিখতে হবে। আমি একটা স্যাম্পল ডেসক্রিপশন আপনাদের নর্মালি কিছু লিখতে হবে তাই লিখে দিচ্ছি, আপনারা বিভিন্ন ফাইবার অ্যাকাউন্ট দেখে কিভাবে কি লেখে এটা রিসার্চ করে এখানে লিখবেন। যেমন ধরেন এরকম কিছু লিখতে পারেন যে, হাই দেয়ার, দিস ইজ বিজয়, এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আই হ্যাভ, ধরুন লিখলাম 4 years experience on দাদা, দেয়ার বানানটা মনে হয় ভুল হয়েছে, দেখেন তো একটু। PHERE, হ্যাঁ। ভুল ত্রুটি আপনারা ঠিক করে নেবেন, আমি জাস্ট স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি, কারেন্ট চলে গেছে। যাই হোক, তাহলে কি হয়, দিস ইজ বিজয়, এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 4 year এক্সপিরিয়েন্স অন ফেসবুক অ্যান্ড গ্রাম অ্যাডস। আই হ্যাভ কমপ্লিটেড, হয়ে গেল। আমি কি আসি? ও, হয়েছে তো। আই হ্যাভ জি দাদা। কমপ্লিটেড মাই ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম বেস্ট কেয়ার IT and attend many practical works। এখানে আরো অনেক জিনিস অ্যাড করবেন, আমি দেখাই দেবো, বা আপনারা বিভিন্ন দেখে দেখে করতে পারেন। এতটুকু রাখলাম আর কি, হ্যাঁ। এটা আইডিয়া নিয়ে করবেন, অর্থাৎ আপনি কি আপনার পরিচয়টা এখানে দেবেন। ল্যাঙ্গুয়েজ দেখেন, শর্টকাটে দেখাই। ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ আছে, ধরে নেন হচ্ছে ইংলিশ। ইংলিশ, ইংলিশ আপনি দিবেন, ইংলিশটা কেমন কেমন চলবে, ধরেন ফ্লুয়েন্ট, অ্যাড করবেন। গেল একটা। এরপরে অ্যাড নিউ, অ্যাড নিউতে যাবেন। এরপরে কি, বেঙ্গলি না, BENG, বেঙ্গলি মানে বাংলা। এটা কি, এটা হচ্ছে নেটিভ, নেটিভ অ্যাড করলেন। আপনি যদি হিন্দি পারেন হিন্দি আনবেন। ইংলিশটা ইংলিশটা নেটিভ নেটিভ দিলে কি কোনো সমস্যা হবে নাকি দাদা? আর ইংলিশ আপনার নেটিভ হয় কি রে? ইংলিশ কি আপনার মাতৃভাষা নাকি? না না, হ্যাঁ। তাহলে ইংলিশ নেটিভ দিবেন আমি কেন? তো বাঙালি মাতৃভাষার জন্য বাঙালি নেটিভ দিবেন। ইংলিশ ফ্লুয়েন্ট দিছেন, ফ্লুয়েন্ট মানে কি, খুব ভালো পারেন, ফ্লুয়েন্ট নলেজ, খুব জ্ঞান, ভালো জ্ঞান। এনিওয়ে, আমি এবার দেবো কি, আমাদের এইখানে কত পার্সেন্ট আছে? ও, 50% হয়ে গেছে অলরেডি লিখতে লিখতেই। তারপরে কি কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর এরপর এখানে বলছে চয়েস ইউর অকুপেশন। আপনার অকুপেশন কি, আপনার পেশা কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কত সাল থেকে?
2000 ধরেন 20 সাল থেকেই দিলেন, 20 সাল থেকে 2024 সালে দিলেন, অসুবিধা আছে? কি কি করবেন? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, আর একটা দিতে হবে, কি লিখবো? ওয়েব ওয়েব ট্রাফিক ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক ওয়েব ট্রাফিক। ক্লিয়ার? এরপরে নিচের দিকে নামি আমরা। এর বলছে স্কিল অ্যাড করতে বলতেছে, আপনি একটা স্কিল অ্যাড করেন, লেখেন। লেখবো হচ্ছে ধরেন ফেসবুক, লিখে দেখি কি আছে। ফেসবুক, ADVER। দাদা এখানে আরো বেশি সিলেক্ট করলে সমস্যা আছে? এই কটাই করেন ভাই, আর লাগবে না। ফেসবুক অ্যাডভার্টাইজিং পাবো? পাবো না। ফেসবুক অ্যাডস আছে নাকি দেখি। এই যে ফেসবুক অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট আছে। এটা কোন লেভেল? একদম এক্সপার্ট লেভেল। একটা অ্যাড করলাম, দ্বিতীয়টা। এভাবে অনেকগুলো অ্যাড করবেন। অ্যাড নিউ, দ্বিতীয়টা এটা দেব। ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট ছিলাম, এবার অ্যাডস, এটাও এক্সপার্ট লেভেল। তারপরে কি অ্যাড, এরপরে দেব হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে কিছু আছে না, SOCIAL, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, এটাও এক্সপার্ট লেভেল। আপনারা ঠিক এইভাবে অনেক জিনিস অ্যাড করে নেবেন, কিন্তু আমি জাস্ট কটা দেখালাম, যেগুলো আছে সেগুলো দিবেন। তারপর আর কি দেওয়া যেতে পারে? INSTA, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজমেন্ট, এটাও কয়টা দিব দাদা? মোটামুটি যত দিয়ে পারেন এই রিলেভেন্ট, 10টা 12টা এরকম দেন অ্যাড। আমি কটা দিলাম, আপনার বাকিগুলো অ্যাড করে নিন। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে খুঁজে পেতে হবে। এরপর আছেন এডুকেশন। এডুকেশন কোথা থেকে, কোন কান্ট্রি থেকে করছেন? অবশ্যই বাংলাদেশ থেকে করলে বাংলাদেশের নামটা এখানে সুন্দর করে লিখে দিবেন। বাংলাদেশ, বাংলাদেশ। কোন ইউনিভার্সিটি থেকে করছেন? ধরলাম ঢাকা ইউনিভার্সিটি। DH, তেইশে কে, কে এর, ঢাকা, ঢাকা পলিটেকনিকও আছে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি দিলাম। টাইটেল কি দেব? MBA কই? MBA, MARKETING, মার্কেটিং ম্যানেজমেন্ট। ইয়ার ধরেন 2000, 2029ও আছে, 2020 দিলাম। অ্যাড এডুকেশনাল অ্যাড করলাম। এর সার্টিফিকেশন, সার্টিফিকেশন, সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, ধরেন DIGITLMARKETING, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট ফ্রম কোথায়, ধরেন এরকম লেখলা। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে চেঞ্জ করতে পারেন। আমি দিয়ে বোঝাচ্ছি আর কি, দিয়ে উপকার পাইছি আর কি। এটা ধরেন করছি 2000 কত সালে, 21 সালে লিখি, না 20 সালে লিখি, অ্যাড দিলাম। আরো চাইলে আরো দিতে পারেন। দেখি কত পার্সেন্ট হয়েছে। 80% হয়ে গেছে, হো গায়া 80%। ক্লিয়ার? পার্সোনাল ওয়েবসাইট কোনো দরকার নেই, কন্টিনিউ দেন। হ্যাঁ, আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট নেই। ইমেইল আমরা ভেরিফিকেশন করছিলাম, মনে আছে? ইমেইলের থেকে কোড এনে আমরা ওইখানে দিছিলাম, মনে পড়েনি? এরপর হচ্ছে ফোন নাম্বার দিব, অ্যাড ফোন নাম্বার। একটা ফোন নাম্বার দিবেন, কান্ট্রি বাংলাদেশ, একটা ফোন নাম্বার দেন। 01, বিজয় ফোন নাম্বারটা বলেন। 017 সেভেন 32 থ্রি টু 41 ফোর ওয়ান 4949। 4949। জি, নাম্বার দেখেন ঠিক আছে কিনা। ফোন নাম্বার উঠাইতে পারতেছি না আর কি, ফোন নাম্বার ভেরিফাই। ঠিক আছে ঠিক আছে। আমরা SMS পাঠালাম। হ্যাঁ, এখন বলেন কি ফোন নাম্বার গেছে সেটা বলেন।
ওটিপি কি গেছে? এখনো আসে না। ফোন নাম্বার ঠিক আছে না সেটা দেখেন, ওটিপি যাবে। 31 31 1311 1211। হয় নাই 1311 1311। ভেরিফিকেশন কমপ্লিট। এই জায়গায় একটা কোশ্চেন দিতে হবে এবং সেই কোশ্চেনের আনসার দিতে হবে। কি কোশ্চেন দেওয়া যায়? হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট? কোনো পোষা প্রাণী ছিল নাকি? হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম? আপনার নিকনেম কি ছিল ছোটবেলায়? বিজয়ী ছিল। তাহলে এখানে দিয়ে বিজয় লিখে দিলাম। নিকনেম বড় ঠিক হাতের বি আছে, দিলাম। PIJOY, মনে রাখবেন। PIJOY, বিজয়। ওকে, ঠিক আছে। ফিনিশ। ফোন নাম্বার চেঞ্জ করতে গেলে এই জিনিসটা লাগবে। ওকে, পার্সেন্টেজ বাড়বে না? ওই কাম হইছে, 100% হয়ে গেছে বিজয়। বরাবর। কন্টিনিউ দিলাম। ক্রিয়েট কিক দরকার নেই, জয়েন নাও। জনি কিক স্টার দরকার নেই। আচ্ছা, আর যেন ফাইবারে চলে এসেছে করতে বলতেছে। ওকে, আমরা ডাইরেক্ট ফাইবার অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের কাজ কিন্তু শেষ। কাজ শেষ, দেখেন এইখানে চলে আসছে। আমরা এই যে ছবির উপরে ক্লিক করব, দেন প্রোফাইলে যাব। কি আছেন? জি দাদা, এই যে প্রোফাইলে গেলাম আমরা। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু এই পর্যন্তই। ঠিক আছে, সেলার মোড। দাদা ফাইবার অ্যাকাউন্টের নামটা দাদা কোনটা হইলো? প্রথমে যে একটা ডিএম বিজয় এটা হইলো, নাকি এনআইডি কার্ডের নামটা হইলো, এনআইডি নাকি কার্ডের মোবাইল নামটা নাম্বারের সহ যে হইলো? সবগুলোই হইলো। এনআইডি কার্ডের নামটা তো সেখানে যার তার ইনফরমেশন যেটা, তার বিলিং ইনফরমেশনে তার এনআইডি কার্ডের নামটা সেখানে দেওয়া আছে। তার ডিসপ্লে নেমটা হচ্ছে ডিএম বিজয়, ইউজার নেম ডিএম বিজয়, ডিসপ্লে নেম সে যার যা খুশি তাই লিখতেই পারে। এটা ডিসপ্লে হবে, মানুষের কাছে দেখাবে, কিন্তু তার ইউজার নেম হচ্ছে ডিএম বিজয়। আর যে বিজয় হোসেন যেখানে লিখছে এইটা কেউ কখনো কোথাও দেখতে পাবে না, এটা তার বিলিং ইনফরমেশন। ও আচ্ছা। ঠিক আছে, দেখেন ওটা কোথায় লেখা আছে সেটা আমি দেখাই। দাদা এই নেম কি চেঞ্জ করা যায়? শুধু ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারবেন। ইউজার নেম দিয়ে কি লগ ইন করতে হবে, বা ইউজার নেমের কাজটা? হ্যাঁ, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়। আর অথবা ইমেল পাসওয়ার্ড দিয়েও লগ ইন করা যায়। আচ্ছা। ডিসপ্লে নেমটা হচ্ছে আপনি এক এক সময় চেঞ্জ করতে পারবেন, ওটা ডিসপ্লে হবে, মানে পাবলিকের কাছে দেখাবে। দেখেন এই যে এইখানে তার বিলিং ইনফরমেশনের জায়গায় পুরো নামটা আবার আমরা দিয়ে তারপর আমরা ভেরিফিকেশন করবো, এখন না, এটা পরে। ঠিক আছে, আবারও দেখাই। আমরা প্রোফাইলে যাই। আসো আমার প্রোফাইল। গিগ ক্রিয়েট করা না পর্যন্ত আপনার এটা সেলার মুডে কিন্তু যাচ্ছে না, এটা কিন্তু এখন সেলার মুড, বায়ার মুড ফরম্যাটেই আছে। এই দেখেন এই যে নামটা বিজয় হোসেন, এটা তার ডিসপ্লে নাম। আর ডিএম বিজয় এটা হচ্ছে তার ইউজার নেম, এটাই কিন্তু মেইন তার নাম। তার নাম বিজয় হোসেন দিবে না বিজয় আহমেদ দিবে ভিতরে, সেটা তার বিলিং ইনফরমেশন, সেটা এখন তার ব্যক্তিগত ব্যাপার। এমনও হতে পারে যে বিজয় বলতেছে দাদা আমার নাম তো বিজয় হোসেন, বাট আমার নামে কোনো এনআইডি কার্ড নাই। এখন সে তার ছবি ব্যবহার করলো, সে এখানে ইউজার নেমের জায়গায় ডিএম বিজয় দিল, ডিসপ্লে নেমের জায়গায় শুধু বিজয় দিল। কিন্তু সে যখন ভেরিফিকেশন করতে চাচ্ছে তখন বিজয়ের বড় ভাইকে দিয়ে ভেরিফিকেশন করবে।
সেখানে দেখা গেল তার বড় ভাইয়ের নাম অজয়, ঠিক আছে? সেই নাম দিয়ে, সেই বিলিং ইনফরমেশনে সেই অজয় নাম দিয়ে সে কিন্তু ফাইবার এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবে। ভেরিফিকেশন করলেও তার বিজয়ের ছবি এবং বিজয়ের ইউনিক ইউজার নেম এটা কিন্তু রাখতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত পারবেন কিনা? আপনারা সবাই করতে পারবেন কিনা সহজে? হ্যাঁ দাদা পারবো। তাহলে পারবেন? দাদা ইউজার নেমটা তো শো করবে না তাই না? ইউজার নেম, ইউজার নেম তো এইটা, ইউজার নেম তো শো করবে বায়ারের কাছে। ইউজার নেম আর ডিসপ্লে নেমই বায়ারের কাছে শো করবে। ও আচ্ছা। দাদা, বলেন। এখন তো দাদা ছেলের প্রোফাইল বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নিচ্ছে না তো। এটা পরে দেখা যাবে, অ্যাপ্রুভ তো নেয় না। অ্যাপ্রুভ করাইতে হবে কথা বলে বলে, হ্যাঁ। বাংলাদেশ থেকে না, অনেক দেশ থেকে নিচ্ছে না। দেখেন, দুইটা গিগ প্রথমে শো করছে, দুটোই আমাদের বেস্ট কেয়ার আইটির। 90,000 গিগের ভিতরে এইতে হচ্ছে আখির ফ্রম মানিকগঞ্জ, এটা হচ্ছে স্বাধীন, আপনারা অনেকেই চিনেন। আর কিছু দেখানোর দরকার আছে? আমি জাস্ট এখনই ছাড় দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে। 90,000 প্লাস, মানে 1 লাখের উপরে গিগের ভিতরে সারা ওয়ার্ল্ডের প্রথম স্থান দখল করে আছে। 7 জনের ভিতরে 2জনই আমাদের বেস্ট কেয়ার আইটির। বুঝেছেন? আমাদের দেশকে রাইটে অনেকেই আছে দাদা, অনেক টপ রেটিং জাস্ট আমি পর্যায়ে চলে দুইটাই গেছে। দেখালাম আর কি। বেশি দেখাইলে হজম দাদা করা এই যে কষ্ট তো। ইমন তো হারাম। দাদা এই যে সাইদ সাইদ ভাই মনে হয় আছে আমাদের বেস্ট ক্যারাইটি। চিনে হারাচ্ছে দাদা। এই যে সাইদ ভাইয়ার কাছে যাই দেই। সাইদ, সাইদ হচ্ছে গতবার আমাদের গেট টুগেদারের সময় ওর আম্মা আমার জন্য পিঠা বানায় দিছিল, সেইগুলো নিয়ে চলে এসেছিল। হয়ে গেল। আরে কোথায় কার কোথায় ঢুকে গেলাম, হায় হায়। ভালো ছিল। ওর উপরে বয়স একটু দাও। কিন্তু কম, সাইদের বয়স কিন্তু অনেক কম, জানেন? এই দেখেন, এই যে আকাশ, এটাও আমাদের, এটাও আমাদের, এটা আমাদের এক আপা তার হাজবেন্ড নামে করছে। তা নাম মুখস্থ দেখে বুঝতেছেন নাকি ডেসক্রিপশন কোনটা কিভাবে? হেছে, কিভাবে বুঝবো বলেন? নাম ডিসক্রিপশন না ভাইয়া, ঘটনা হচ্ছে যে এরা এত জ্বালানো জ্বালাইছে, এক সময় এত সাপোর্ট নিচ্ছে, এত কিছু করছে যে এগুলো তো মুখস্থ হওয়ারই কথা। বুঝছি দাদার কাছে বুঝছি। হেল্প এরা আমাদের এই শোনেন, এরা এই জন্য এই দাদার যে মুখস্থ এই হয়ে যে গেছে। আকাশ, হ্যাঁ, খুবই ভদ্র, ইনোসেন্ট, সহজ সরল একটা ফ্যামিলি। কি কি জন্য আমি আসছি দেখানোর জন্য সেটা দেখেন। আকাশ হচ্ছে তার ডিসপ্লে নেম, আর আকাশ আন্ডারস্কোর অ্যাডস এটা তার ইউজার নেম। ইউজার নেম, ক্লিয়ার? আমি হ্যাঁ। এটা দেখানোর জন্য এখানে আসছি জি মূলত, জি, হ্যাঁ। বুঝতে পেরেছি। তাহলে ইউজার নেমটা এই আর ডিসপ্লে নেমটা এই। তাহলে আমাদের মূলত ডিসপ্লে কেন বলা হচ্ছে, যে এটা যে নামটা দেখাবে, শো করবে, এটা কিন্তু আপডেট। খুব বেশি দিন হয় না এই ডিসপ্লে নেমটা আমাদের ফাইবার নতুন দিছে। আগে কিন্তু ডিসপ্লে নেম ছিল না, শুধু ইউজার নেমই দেখাইতো এখানে। তো দেখেন, এই যে আকাশের এইখানে কি নাম দেখাচ্ছে, আকাশ, এটা হচ্ছে ডিসপ্লে নেম। এখানে যে ডিসপ্লে নেমে যে নামটা দেবো সেই নামটা সবার কাছে শো করবে। ভিতরে ঢুকলে তার হয়তো ইউজার নেমটাও দেখাবে, কিন্তু অরিজিনাল আকাশ আহমেদ না আকাশ চৌধুরী, সেই ইনফরমেশনটা তার একদম ব্যাকএন্ডে থাকবে, ঠিক আছে, ভিতরে থাকবে। অনেক স্ট্রাগল করছে এই ছেলেটা, অনেক। এবং ফ্রিল্যান্সিং করার আগেও অনেক স্ট্রাগল করতো, অনেক কষ্ট করতো, চাকরি করতো, অনেক কষ্ট হতো। ফ্রিল্যান্সিং করে প্রথম মাসেই সে প্রায়, মানে 1 লাখ টাকা, 96 না 97 হাজার টাকা উইথড্র করে। কিন্তু তার টার্গেট ছিল, দাদা আমার মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম হলে আমার আর কিছু লাগবে না। এই হলো সেই পাবলিকের এক পাবলিক। প্রথম মাসে ইনকাম করেই চলে আসে ঢাকায় আমার সাথে দেখা করতে। সে ল্যাপটপ কিনে, 3টা মনে ল্যাপটপ কিনে, যাক আরো অনেক কিছু কিনে আমার একটা গিফট কিনে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, গিফটটা এখনো আছে। তবে মানে এই যে চেষ্টাটা করছিল, চেষ্টার ফলে কিন্তু তারা দেখেন এখনো পর্যন্ত এখানে পর্যন্ত আছে। প্রোফাইল দেখে বুঝতে পারছেন যে তাহলে এখন ইনকাম কত বা কেমন আছে। আগে খুব মার্কেটিং এর একটা খুব ওয়ার্ড জব করা লাগতো, অনেক কষ্ট হতো, বা অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। তো যাই হোক, আপনারাও স্ট্রাগল করেন। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ ফিউচারে। যেহেতু মার্কেট প্লেসে আসছেন, এর থেকে বেশি কিছু বলার নাই। হতাশার সামনে আসতেছে খুব তাড়াতাড়ি, হতাশার দেখা আপনারা পাবেন। সেটা কিভাবে ওভারকাম করবেন সেটা জন্য আগে থেকে প্রস্তুত থাকেন। এনিওয়ে, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সহজ পদ্ধতি, একদম সহজ। আপনারা জাস্ট একবার দেখে নেবেন এবং হচ্ছে এভাবে
কমপ্লিট করেন, করে সুন্দর করে অন্যান্য প্রোফাইল দেখে দেখে সুন্দর করে কপি করবেন না প্লিজ, কেউ কোনো কারো জিনিস কপি করবেন না। অন্য ওদের প্রোফাইল 3 4টা 5টা 6টা প্রোফাইল দেখবেন, দেখার পর পড়বেন ভালো করে পড়বেন, যে পড়ে শেষ করতে হবে এরকম কোনো কথা না, পড়ে বোঝার জন্য পড়তে বলতেছি। পড়ার পর আপনার আইডিয়া যেটা জেনারেট করে, আপনার আইডিয়ায় যেটা হয় ঠিক সেইভাবে আপনি আপনার মতন করে একটা ডেসক্রিপশন তৈরি করবেন। দিস ইজ ইউনিক, আর ইউনিক জিনিসটাই আপনাকে ভালো ইমপ্রেশন এনে দেবে ফাইবারের কাছ থেকে। কপি করলে ফাইবার ধরে ফেলে যেটা কপিড, সেটা থেকে ভালো কোনো ইমপ্রেশন আসে না। কথা যতটুকু বলবো, যেটা বলবো ততটুকুই মানার চেষ্টা করবেন, কিন্তু অন্য কিছু করলে কিন্তু বিপদ সামনে। এতটুকুই, ভালো থাকবেন সবাই। ফাইবার অ্যাকাউন্ট আশা করি সবাই ক্রিয়েট করে সবাই আমাকে দিয়ে দেখাবেন, আমরা আস্তে আস্তে চেক করে দেবো সব ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার? ওকে।